মহাকাশ প্রযুক্তির নতুন যুগের স্বপ্ন দেখাচ্ছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। আর সেই স্বপ্নের সবচেয়ে বড় প্রকল্প স্টারশিপ রকেটের নতুন সংস্করণ এবার পরীক্ষামূলক উড্ডয়নে গিয়ে ভারত মহাসাগরে বিস্ফোরিত হয়েছে। যদিও পুরো মিশনকে আংশিক সফল বলছে স্পেস এক্স। শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেস এক্সের স্টারবেস কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় স্টারশিপের 12তম পরীক্ষামূলক ফ্লাইট। এটি ছিল নতুন প্রজন্মের স্টারশিপ V3 বা ব্লক 3 রকেটের প্রথম উড্ডয়ন। উৎক্ষেপণের কিছুক্ষণ পর রকেটটি নির্ধারিত পথে এগিয়ে যায়, তবে শেষ দিকে ভারত মহাসাগরে নিয়ন্ত্রিত অবতরণের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সমুদ্রে আছড়ে পড়ার পর বিশাল বিস্ফোরণ হয় রকেটটিতে। এদিকে স্পেস এক্স জানিয়েছে এই মিশনে স্টারশিপের সঙ্গে ছিল 22টি স্টারলিং সিমুলেটর ও পরীক্ষামূলক স্যাটেলাইট। এগুলো মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল, তবে যাত্রাপথে রকেটের একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। তারপরও মহাকাশযানটি নিয়ন্ত্রিতভাবে সমুদ্র নামাতে সক্ষম হয় স্পেস এক্স। অন্যদিকে সুপার হেভি বুস্টার উৎক্ষেপণের প্রায় 6 মিনিট পর আলাদাভাবে মেক্সিকো সাগরে পড়ে। বিশ্লেষকদের মতে স্টারশিপ প্রকল্প ইলন মাস্কের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি। ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানো, আরও বেশি স্টারলিং স্যাটেলাইট উৎক্ষেপণ এবং মঙ্গল গ্রহে অভিযানের লক্ষ্য নিয়েই এই রকেট তৈরি করছে স্পেস এক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য এই মহাকাশযান তৈরিতে এখন পর্যন্ত $15 বিলিয়ন বেশি ব্যয় হয়েছে। যদিও বিস্ফোরণের ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে, তারপরও স্পেস এক্স বলছে প্রতিটি পরীক্ষায় ভবিষ্যতের বড় সাফল্যের পথ তৈরি করছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।